বেচা বিক্রি অবস্থা কি কাকা? ভালো না। ভালো না, আসলে ভালো না। তার মানে অবস্থা আসলেই খারাপ। দাম কত চশমার? দাম 250 টাকা। হাই হাই, কি অবস্থা দেখি তো এটা। এটার মধ্যে এই যে ফ্রেমের এখানে চলটি তো খুলে গেছে, তারপর 250 টাকা। হ্যাঁ। এই দেখো, এই দেখো এখানে চলটি চলটি খুলে গেছে, দেখো। তুমি দেখো, তুমি ধরো আমার ক্যামেরা দিকে ধরো, তুমি ক্যামেরা দিকে ধরো, উল্টা করে ক্যামেরা দিকে ধরো, দেখো এখানে চশমার এই যে দেখো, এই দেখো এখানে চলটি খুলে গেছে, চামড়াটা খুলে গেছে। এই চামড়া খোলা চশমা 250 টাকা দাম। হ্যাঁ, দামটা। এই অবস্থা, হ্যাঁ, অবস্থা। চামড়া খোলা, সবকিছু খুশে খুশে পড়তেছে, তারপর 250 টাকা দাম। হ্যাঁ, দামটা এগুলো। এটা কি ঠিক? না, ঠিক না। তারপর তুমি বিক্রি করতেছো হ্যাঁ, বিক্রি করতেছি। খইমালা। এই নামটা কে রাখছে খইমালা? এই মালটার নাম রাখছি আমরা কেন খইমালা, খইমালা। এই নামের আসলে রহস্য আমি তো আপনাকে ইন্টারভিউ দেবো, তাতে আমার লাভটা কি? লসটা তো নাই। না, লস আছে অবশ্যই। লসটা কি বলেন তো শুনি। এই যে আমি আপনাদের রোজা থেকে কথা বলতেছি, এতে লস হচ্ছে? আমি তো ব্যবসা করার উদ্দেশ্য আছে, আমি আমল করবো, মসজিদে নামাজ পড়লে লাভ হবে। তাহলে আমি এখন চলে যাবো? আপনি যদি পার্টি হইতেন তো আপনার তো আমি কথা বলতে। আমি তাহলে চলে যাবো? হ্যাঁ, যেতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই, তারা দিলেন, ঠিক আছে। এখন ঈদের সামনে কিছু অসাধু ব্যবসায়ীরা এরা মুনাফার মানে চেষ্টা অবশ্যই করবে, সেটা সরকারের তরফ থেকে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেরকম আমরা বাজার মনিটরিং দেখতেছি না। সিস্টার, তাহলে এই সুন্দর একটা শাড়ি দেখাবেন আমাকে। অ্যামাউন্ট কত কত? হয় 50, 60, 70। সকাল থেকে বাইরে দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো বিগ শট। বিগ শট। ওফ, ভেরি গুড। আপা হলো একটা পাইকারি বিক্রেতা, এইটা আপনাকে খুব সুন্দর লাগবে দেখতে। দাম দাম কেমন চাচ্ছে কত চাইতেছে আমি? ভাই? এগুলো 650 টাকা পিস। আর আপা কি বলে? আপা কি বলে? আমি 400 টাকা পিস বলছি। এদিকে 400, এদিকে 600, কে জিতবে? কারণ আমার তো যত বেশি হয়। মীমাংসা কি তাহলে কি? মীমাংসা মানে একটু কমাতে হবে, আমি একটু কম দেবো, আর আপনার একটু মানে বাড়াতে হবে, তাহলে সে হবে। আপা 400 একটু বাড়াতে বলতেছে, না না, আপা বলছে না না, তাহলে কি হবে? তাহলে তো দেওয়া যাবে না। দর্শক খেলা কিন্তু জমে গেছে, এদিকে বলছে না না, এদিকে বলছে হ্যাঁ হ্যাঁ, আর মধ্যে পড়ে গেছে আমি। আমার তো কিছু হলেও লাভ করতে হবে, লাভ ছাড়া তো আমি দিতে পারবো না। আমারও তো লাভ করা লাগবে। এদিকেও লাভ, এদিকেও লাভ। না না, আবার তো লাভ না, আবার যে পড়বো যে কিনবে তার এটাই লাভ, আমি বিক্রি করবো, আমার তো হার। লাপা এ বলতেছে লাভ করবে, আপনিও বলছেন লাভ করবেন, কেউ তো ছেড়ে কথা বলতেছেন, বলেন উপায় কি? হ্যাঁ, 50 টাকা দেব। দর্শক দেখেন, শাড়ির এইদিকে এক প্রান্ত, ওদিকে আর এক প্রান্ত, দুই দিকে দুই প্রান্ত ধরে আছে, কেউ কিন্তু ছাড় দিচ্ছে না, খেলা কিন্তু পুরো জমে গেছে। লাপা ছাড় তাহলে দিবেনই না? না, লেন আর 50 টাকা দিয়ে দেন তাহলে। লেন আপা, লেন, মুখটা এরকম না করে এরকম করেন, লেন এরকম না করে এরকম করেন, লেন। না 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 না, হবে না ভাই? আবার তাহলে ঈদের মধ্যে নতুন শাড়ি পরার শখ না। তাহলে আর কপাল নাই, তাহলে আর তাহলে দর্শক, তাহলে খেলা কিন্তু এখানে ড্র হয়ে গেল। 3850 আফজালের ক্যাজুয়াল শু, আর পেন্সিল আছে হলো 1895 টাকা। তো অনেকেই বলে যে বেড়া বাজারের জিনিসপত্রের মান কম, দাম বেশি, এই কথাটা কি সত্যি না মিথ্যা? না, এটা অনেকেই বলে যে মোবারকের দোকানে জিনিস ভালো পাওয়া যায়, কিন্তু একটু দাম বেশি। না, মোবারকের দোকানে না, পুরো বেড়া বাজারেই। না, বেড়া বাজারের জিনিসের মান ভালো পাওয়া যায়, যার কারণে দাম একটু বেশি। এই কথাটা কি আর সত্যি? এটা একবার 100% সত্য। তাহলে মানুষ দল বেঁধে সাহায্য যায় কেন? সে দল বেঁধে সাতপুর যাওয়ার কারণ হচ্ছে সাতপুরের এরিয়াটা অনেক বড়, আর সাতপুরের ঐতিহ্যবাহী কাপড়ের হাট থাকার কারণে এই জন্য মানুষজন সাতপুরে যায়, মনে করে যে আসলে সাতপুরে অনেক কিছু আছে, এই জন্য যায়। আসলে তুমি চিত্রটা দেখো বেড়া বাজারে আর সিএনবি, অনেকেই কিন্তু সিএনবি মার্কেট করে না।